হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ দুপুর। আজকে রান্না করতেছি নদীর বড় পাঙ্গাস মাছ। এই জন্য আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুইটাই ইউজ করছি, কারণ তরকারিটা একটু ঝাল ঝাল করবো বলে। এখন পরিমাণ মতন যেটুকু মাছ রান্না করবে মাছটা দিয়ে দিচ্ছি। আমি এই রান্নায় কোনো ভেজিটেবল ইউজ করবো না, মশলা দিয়ে শুধু ভুনা ভুনা করে এটা আমি রান্না করবো। এটা নদীর পাঙ্গাস মাছ, অনেক বড় একটা মাছ আনছে আজকে আমাদের বাসায়। এই মাছটা আমার মেয়ে খুব পছন্দ করে, যার কারণে প্রায় আমাদের বাসায় পাঙ্গাস মাছটা আনা হয়। আর এটা রাঁধতেও রান্না করতেও সুবিধা, যেন আমার জন্য উপকার। চটকে জলদি রান্না শেষ করা যায়, খেতেও খুবই মজাদার। এটা যে কোনো তরকারি দিয়ে রান্না করা যায়, যে কোনোভাবেই রান্না করা যায়। এটা রান্না নিয়ে কোনো চিন্তা নাই, এই জন্য আমার জন্য সুবিধা। আর আমার মেয়ে কেন জানি এই মাছটা খুব পছন্দ করে, এই জন্য দেখা যায় প্রায়ই আমাদের বাসায় পাঙ্গাস মাছটা আনা হয় এবং রান্না করা হয়। আজকেও ঠিক তাই, বড় একটা পাঙ্গাস মাছ আনছে, আমি সেটা রান্না করতেছি। অনেক দিন, প্রায় 2-3 দিন জ্বরে ভুগলাম। আজকে এই জন্য ঝাল ঝাল করে মাছটা রান্না করব। কোনো সবজি ইউজ করবো না, শুধু মশলা দিয়ে ভুনা ভুনা করে রান্না করব, যে যেন খেতে পারি। সবাই এভাবে রান্না করে দেবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।